নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে নতুন একটি পর্বে যে রেসিপিটি নিয়ে আমি হাজির হয়ে গেছি সেটি হলো লোটে মাছের ফিশ ফিঙ্গার। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা অনবদ্য। আপনারা অবশ্যই এটা ঘরে একবারও অন্তত বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি যে জায়গাটায় রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই 500 গ্রাম লোটে মাছকে ধুয়ে নিয়েছি। এইভাবেই ওরা কেটে দিয়েছিল আধখানা করে করে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হাত করে, এখন আমার গ্যাস জ্বালাইনি, এখানে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আলাদা করে কোনো জল অ্যাড করব না, যেহেতু লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে। এবার আমি গ্যাসটাকে জেলে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এর থেকেই জল বেরোবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এটাকে আমি মাঝখানে একবার 2-3 মিনিট পর একবার হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে দিয়েছিলাম। ব্যাস সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে ফুটো থালায় জল ঝরিয়ে নিচ্ছি। ফুটো থালার মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এটাকে একটু জলটা ঝারিয়ে নিলাম তলা থেকে, দিয়ে এটাকে একটু এবার এটাকে মাছটাকে একটু ঠান্ডাও করে নেবো, আর মাছটা একটু শুকিয়েও যাবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে মাছটা। এবার আমি ওই মাছের থেকে কয়েকটা এতে তুলে নিয়েছি। এবার এই মাছের আমি কাঁটা ছাড়িয়ে নেবো। এই মাছের কাঁটা ছাড়ানো খুব সহজ। এই হাত দিলেই এই দেখুন খোসা চলে আসবে। ভালো করে সুসিদ্ধ মাছ যেহেতু, এই যে মাছটা সরে এলো, মাঝখানের এই যে কাঁটাটা আপনি ওপর থেকে এভাবে, এই যে লেজার এই অংশটা আর কাঁটাটা এরকম বাদ দিয়ে দেবেন। এর ভেতরে যে সরু সরু লম্বা কয়েকটা কাঁটা থাকে সে কয়েকটা বাদ দিয়ে দিলেই ব্যাস। এই দেখুন, সরু লম্বা কাঁটা খুব কমই থাকে, সে কিছু কাঁটা এটা বাদ দিয়ে দিলেই ব্যাস। খুবই তাড়াতাড়ি কাটা ছেড়ে যায়। এই যে এইভাবে আমি সব মাছগুলোরই দেখুন ছাড়িয়ে নিচ্ছি। উপরের থেকে হালকা করে ছাড়াবেন, তার ফলে মাছের কাঁটাটা ইনট্যাক্ট থেকে গিয়ে ওপর থেকে মাংসটা খালি খসে চলে আসবে। দেখুন কাটা গিয়েছিল, ছাড়িয়ে নিলাম। মাছের কাঁটাটাকে ধরে বের করে নেব। ভেতরে দেখে নিচ্ছি লম্বা কাটা আছে কিনা। অল্প 2-4টে আছে, বের করে নিচ্ছি। এইভাবেই আমি সব মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, সব কটা মাছ কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এই যে কাঁটাগুলো। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একদম মিহি কুচি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। অল্প টাইমের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ বাটাও নিতে পারতাম, কিন্তু পেঁয়াজ কুচি করে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদাকে এরকম ক্রাশ করে রেখেছি, আবার এরকম রসুনকেও আমি ক্রাশ করে নিয়েছি। প্রায় 7 কোয়া মতো রসুনকে আমি এখানে ক্রাশ করে নিয়েছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচি করে নিয়েছি। এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। পুরো মশলাটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখেছি। পুরো মশলাটাকে একটু ভালো করে কষে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছটা, কাঁটা ছাড়ানো যে মাছ। এবার ভালো করে এই মশলার সাথে ভালো কষে নিচ্ছি।
এতে দিয়ে দেবো অল্প একটু লবণ। আগেই আমি সেদ্ধ করেছি লবণ দিয়ে, সে কারণে খুবই সামান্য পরিমাণ লবণ লাগবে। স্বাদ মতো লবণ, একটু বেশি। এই মাছে তো প্রচুর পরিমাণে জল থাকে, সেই কারণে এই মাছটাকে 4-5 মিনিট এইভাবে ভালো করে কষে নিয়ে আমি জলটাকে শুকনো শুকনো করে নেব। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু এই মাছে একটা আষ্টে গন্ধ থাকে লোটে মাছে, সেই গন্ধটা এইগুলো অ্যাড করলে আর সেই গন্ধটা থাকে না। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মাছের সাথে। ধনেপাতাটাও নরম হয়ে যাবে। আমার মাছের পুর রেডি। গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, এই মাছের পুরটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে 2 পিস পাউরুটি নিয়েছি। আমি যে পরিমাণের মাছ নিয়েছি 500 গ্রাম পরিমাণ লোটে মাছ, তাতে 2 পিস পাউরুটিতেই হয়ে যাবে, কারণ আলাদা কোনো বাইন্ডিং এজেন্ট দিইনি। তার বদলে আমি এটা পাউরুটিটা অ্যাড করছি। এখানে আলু দিলে অতটা ভালো টেস্ট আসে না। আমি এটাকে কুচি কুচি করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। শুধু লোটে, দেখুন আমি এটাকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে ব্রেড ক্রাম্বসটাও ইউজ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এখন এরকম করা যাচ্ছে। এই যে মাছের অংশগুলো এরকমভাবে আমি ভাগ করে নিচ্ছি ফার্স্টে, তারপর আমি শেপ দেব পুরো জিনিস। দেখুন আমার 500 গ্রাম মাছে 10খানা হয়েছে এরকম বল। এবার আমি এক একটা করে নেব আর ফিঙ্গারের মতো লম্বা করে নেব। দুটো হাত দিয়ে এরকমভাবে লম্বাটে করে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। যে যেরকম শেপ দিতে চাই, আপনারা চপের মতো চাইলে চপও বানাতে পারেন। আমি এখানে ফিঙ্গার বানাচ্ছি। বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এগুলো নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি প্রায় এই যে বাটিতে আমি ডিম রেখেছি সেই বাটির 1 বাটি দিচ্ছি। আমি একটা ডিম, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো। এবার সামান্য একটু জল অ্যাড করে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন জল অ্যাড করে করে আমি খুব পাতলাও নয় আবার খুব পুরুও নয়, এরকম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা বানিয়ে দিয়েছি। এর ঠিক কনসিস্টেন্সিটা হবে এরকম। এই যে বেসন যেরকম হয়, একটু পুরু বেগুনির বেসন যেরকম হয় সেরকম আমি এটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি টোস্ট যে বিস্কুট পাওয়া যায় বাজারে, সেই টোস্ট বিস্কুটকে এরকম মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি ঘোরানোর দরকার নেই, একটু যেন দানা দানা ভাব থাকে, পাউডারের মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এই পুরো ব্রেড ক্রাম্বসটাকে আমি একটু ছড়িয়ে দিলাম হাতে করে। এগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে একটা নিচ্ছি ফার্স্টে, এর ভেতরে দিচ্ছি গোলার ভেতরে। এক হাতে আমি এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে এর ওপরে দিলাম, দিয়ে বাঁ হাতে করে আমি এর ওপরে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এই দেখুন আবার এটাকে ডবল কোটিং করছি, আবার দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে এই সেম প্রসেসে আমি বাকিগুলোও করে নিচ্ছি। আমার ফিঙ্গার রেডি। এবার আমি ভেজে নেব। চলে যাচ্ছি গ্যাসের কাছে। আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়। এবার আমি তেলের মধ্যে একটা করে ফিঙ্গার ছেড়ে দিচ্ছি।
যেটা গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ফিরিয়ে এই সাইডে জায়গা হয়েছে সেখানটাতে আবার আমি বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। যে ফিশ ফিঙ্গারগুলো লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দিয়েছি আমি কিছু অনিয়ন রিং আর সস দিয়ে, টমেটো সস দিয়ে সার্ভ করেছি। দেখুন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে যেন ভুলবেন না বন্ধুরা। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।